সাম্রাজ্যবাদী আমেরিকা ও দখলদার ইসরায়েলের কাপুরুষোচিত হামলা বীরদর্পে দাঁত ভাঙা জবাব দিচ্ছে প্রতিরোধকামী ইরান। মধ্যপ্রাচ্যে আবারও নিজেদের আগ্রাসী ও সন্ত্রাসী রূপ উন্মোচন করল সাম্রাজ্যবাদী আমেরিকা এবং দখলদার ইসরায়েল। শনিবার ভোরে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সম্পূর্ণ উস্কানিমূলক ও কাপুরুচিত হামলা চালিয়েছে এই দুই যুদ্ধবাজ মিত্র। তথাকথিত প্রি-এম্পটিভ বা আগাম হামলার খোরা অজুহাত দেখিয়ে তারা মূলত পুরো মধ্যপ্রাচ্যকে একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তবে বীরের জাতি ইরানও চুপ করে বসে থাকেনি। তাদের পাল্টা ও দাঁত ভাঙা জবাবে ইতোমধ্যেই থরথর করে কাঁপছে অবৈধ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাথজ তাদের এই নগ্ন আগ্রাসনকে প্রতিরোধকমূলক নির্লজ্জ ছাফাই গাওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ববাসী ভালো করেই জানে, গাজায় চরম ব্যর্থতা আর নিজেদের অস্তিত্ব সংকটে থাকা অবৈধ জিওনিস্টিক রাষ্ট্রটি মূলত তাদের ভিতরের ভয় ঢাকতেই এই বেপরোয়া পথ বেছে নিয়েছে। এই সন্ত্রাসী হামলায় সরাসরি মদত ও অংশ নিয়েছে বিশ্ব শান্তির প্রধান শত্রু যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাম্ভিক বিবৃতিতে ইরানের স্বাধীনতাকামী জনগণকে তাদের বৈধ সরকার উৎখাতের যে উস্কানি দিয়েছেন তা তার চরম মূর্খতা ও দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সাম্রাজ্যবাদীদের এই হীন চক্রান্তের মূল লক্ষ্যই হলো একটি স্বাধীন ও মাথা না করা মুসলিম রাষ্ট্রকে পরাধীন করা, যা দেশপ্রেমিক ইরানি জনগণ কখনোই মেনে নেবে না। আগ্রাসীদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরানের অবিসংবাদিত অত্যাধিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এলাকা। তবে জালিমদের এই ঘৃণ্য চক্রান্ত চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ স্থানে আছেন এবং বীর ইরানি জাতিকে প্রতিরোধের দৃঢ় দিক নির্দেশনা দিচ্ছেন। সাম্রাজ্যবাদী পরাশক্তির এই নজিরবিহীন ধৃষ্টতার পর মুহূর্ত দেরি করেননি ইরানের গর্বিত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। দখলদারদের উপযুক্ত শিক্ষা দিতে কয়েক ঘন্টার মধ্যেই তারা অবৈধ ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইলের শক্তিশালী প্রথম ঢেউ বা ফার্স্ট ওয়েভ নিক্ষেপ করেছে। শুধু ইসরায়েল নয়, এই অঞ্চলে অশান্তির মূল হোতা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেও তাদের ন্যায্য লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কাতারের আল উদেইদ এবং বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নির্ভুল ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বীর দর্পে ইরান সরকার কড়া হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, মাতৃভূমি রক্ষার সময় এসে গেছে এবং শত্রুদের এই নগ্ন আগ্রাসনের এমন চরম জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারেনি। ইরানের এই শক্তিশালী পাল্টা হামলায় এখন চরম আতঙ্কে কাঁপছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। দেশজুড়ে বাজছে সাইরেন, আর দখলদাররা ইঁদুরের মতো লুকিয়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ বাংকারে। ভয়ে ইসরায়েলের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মাতৃভূমি রক্ষায় ইরানের আকাশ ও সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে দেশটির সাহসী ও অকুতোভয় সামরিক বাহিনী। দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টাকে পদদলিত করে আমেরিকা ও ইসরায়েল আজ যে যুদ্ধের আগুন উস্কে দিল, সেই আগুনেই তাদের নিজেদের সাম্রাজ্যবাদী অহংকার পুড়ে ছাই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরোধের এই লড়াইয়ে জালিমদের পতন আর আত্মমর্যাদাশীল ইরানের বিজয় এখন কেবল সময়ের ব্যাপার।